করিম ভাই তাহলে কি মুভি দেখতে যাচ্ছেন আপনি আজকে? কি মুভি দেখতে যাচ্ছেন বলেন দেখি, নামটা জানেন আপনি? ফায়ার অ্যান্ড অ্যাশ। ফায়ার অ্যান্ড অ্যাশ। আছে তো না? যাতে ঠিক না। অ্যাশ কেচাম। যা যাচ্ছে তো না? পোকেমন। হ্যাঁ যাচ্ছে ভাই, যান যান। জি, সিঙ্গেল আছে। Traffic enforcement camera for red light and speeds exceeding. পোকেমন গonna catch him। জান তো ভাই সিটার কেমন খালি আছে? আমাকে ধরলো। মাসুক কি এর আগে কখনো গেছিলা? Straight ahead. না আমি যাইনি। মানে এটাই তোমার ফার্স্ট 3D এক্সপিরিয়েন্স? ইয়েস। আচ্ছা আচ্ছা, তবুও তো যাইস নাই না? না ফার্স্ট টাইম। আমিও মুভি থিয়েটারে যাওয়ার মানে আইডিয়াটা ভালো লাগতো না আগে ছোটবেলায়। যেমন সবাই যদি যেত আমি যাইতাম না। তাহলে হঠাৎ করে কেন মনে হচ্ছে যে যাইতে হবে? ওই তো সীমান্ত ভাই ওই। এটা তো আবার আচ্ছা, আমাদের পাশ দিয়ে সীমান্ত ভাই যাচ্ছে, খুব ফাস্টেস্ট কার চালায়। ওই যে সীমান্ত ভাই। নে হালুয়া। এই সীমান্ত ভাই। এ ভাই খুলে রাখেন না ভাই। আবু বেল পড়ছো? আবু বেল পড়ছো? ওই যে পিছনে। সীমান্ত ভাইয়ের সাথে গাড়িতে কে কে আছে? এই সীমান্ত ভাই, সীমান্ত ভাই পিছনে কে কে আছে? আজকে পিছনে হচ্ছে সবচেয়ে বয়স্ক দর্শক। আচ্ছা একটু ইয়া খুলতে বলো না, জানলাটা নামাইতে বলো না। সবচেয়ে বয়স্ক দর্শক আমার। এই যে সীমান্ত ভাই রানিং টান দিয়ে দিছে। আচ্ছা এখন আমাদের সময় বাজে রাত 1:28, আমাদের শো হচ্ছে 2:05-এ। এই নাইট শো দেখার আসলে আইডিয়া হচ্ছে আইব ভাই আর সীমান্ত ভাইয়ের। তাহলে আমরা 10টার সময় শোতে যেতাম। Light and speeds exceeding. কোড দিতে চলে যেতাম। তাহলে আমাদের বডি পার্ট রেড হয়ে হার্ট চেক আমরা যাচ্ছি মেগা বক্স চিনশেকের সেন্টারে। আবার নরমাল হইতো আর তা বুংডং থেকে জাস্ট 2 or 3 কিলোমিটার। হায়ার ডিমেনশন আমরা লো স্পিডের লেন শেষ করলাম। আমরা হাই স্পিড দিয়ে যাব না, আমরা ভদ্র দর্শক। 50 kilometers per hour. Traffic enforcement camera for red ভাই, light and speeds করিম exceeding. ভাই আপনি কয়বার ড্রাইভিং এক্সাম দিয়ে আপনি লাইসেন্স পাইছেন? আমি আসলে সর্বোচ্চ সংখ্যকবার ব্যর্থ হয়ে তারপর লাইসেন্স পেয়েছি। এটা কয়বার ভাই, নাম্বারটা মনে আছে আপনার? ষষ্ঠবারের বেলায় আমার লাইসেন্স পাইছি। আচ্ছা তো আপনার রাস্তায় যে ভুলগুলি সাধারণত নতুন চালকরা করে থাকে, এগুলো আমি ট্রাকে এবং রোড টেস্টে অলরেডি করে ফেলছি। সো আই নো এভরিথিং। এবং খুবই ভদ্র ইয়েদের মধ্যে একজন চালক আমি। কারণ আপনারা দেখছেন আমার সাথে যে গাড়িটা ছিল এতক্ষণ, সে সীমান্ত ভাই। কলকাতায় পৌঁছে গেছে তার লক্ষ্য ইয়েতে। একমাত্র আমি ড্রাইভার যে খুব ভদ্রভাবে চালাই। আচ্ছা করিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোরিয়াতে ভাই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে, সেটা আপনার কাছে আসলে কিরকম মনে হচ্ছে? আপনি অলরেডি বলছেন যে আপনি হ্যাঁ, ষষ্ঠবার হ্যাঁ, এক্সাম দিয়ে আপনি পাস এটা করছেন। তারপর ষষ্ঠবার হইলেও আমার কাছে আসলে কোনো কষ্টের জায়গা নাই। কারণ হচ্ছে আমার মতে ড্রাইভিং লাইসেন্স আসলে সব রুল জেনেই পাইতে হয় এবং সেটাই পাওয়া উচিত। In 1 kilometer. কিন্তু আপনার কাছে এটা আসলে কেমন হার্ড মনে হয়েছে ভাই, মানে এটা কোরিয়ার অবশ্যই ড্রাইভিং একটা লাইসেন্স বড়- এক্সামটা? বড় এক্সাম। Turn right. এটা বিরাট বড় একটা এক্সাম, কারণ হচ্ছে এটা সহজ বিষয় না। এটা অনেক কঠিন বিষয়। এবং আমি তো 6বারের বেলায়, কোরিয়ানরা 59 বার পরীক্ষা দিয়ে পাওয়ার রেকর্ড আছে। 59 বার পরীক্ষা দিয়ে তারপর লাইসেন্স পাইছে। সো সেখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আমি কোরিয়ান ভাষা বুঝি না। সামসিহু, ওই জানিমিদা, ঝাই জানিমিদা, সেসব আমি তো বলতে পারি না। পাঁচজন কোরিয়ান আছে এখানে রেড বিট। আচ্ছা করিম ভাই কোরিয়ান ভাষা না বুঝলেও করিম ভাইয়ের ছেলে মাসুক সে এখানেই মোটামুটি। Yay! মাসুক তুমি কোন ক্লাস থেকে এখানে পড়তেছো? ক্লাস 5। ক্লাস 5 থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাসুক তুমি তো সম্ভবত কোরিয়ান পুরা ল্যাঙ্গুয়েজটাই জানো, স্বাভাবিক মনে হয় তাই না? আচ্ছা মানে ফুললি না হলেও মানে আমি ভালোভাবে কথা বলতে পারি। আচ্ছা আমরা এখন মুভি দেখতে যাচ্ছি, এটা কোরিয়ানে তুমি কিভাবে বলবা? আটকে গেল নাকি? Turn left towards. পুরো খালি আচ্ছা তার কথা শুনে বোঝা যাচ্ছে সে আসলে কোরিয়ান ভাষাটা জানে। আসলে সে এখানকার যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে। মাসুক তোমার আসলে এখানকার স্কুল এক্সপিরিয়েন্সটা কেমন মনে হয়? ভালোই, কিন্তু আরো বড় গ্রেডে যেতে গেলে বাচ্চারা হালকা চেঞ্জ হয়ে যায় আর বেশি ভাবনা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সেই অংশতে মানে ইগনোর করতে হয় খারাপ কোনো কিছু বললে, আর নরমাল জিনিসে স্টিক করলেই হয়। আমরা অলরেডি সিনসেকের সামনে চলে এসেছি। মাসুক তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এই আমাদের এখানে তুমি যে কোরিয়ান এনভায়রনমেন্টে পড়তেছো এখানকার স্কুলে, এটার সাথে আসলে বাংলাদেশের স্কুলের মেজর ডিফারেন্স কি তোমার কাছে কি মনে হয়? ও
মেজর ডিফারেন্সটা ওটা আমি বলবো এডুকেশনে। আমি ফ্রেন্ডস বা এগুলো জিনিসে আমি অতটা মন দিচ্ছি না, কিন্তু এডুকেশনে যেমন আমাদের দেশে কি করে বোর্ডে এমনি আঁকায় দেখাবে যে এক্সপেরিমেন্টগুলো কেমন হবে, আর এখানে হলো আমাদেরকে ফুল ইকুইপমেন্টগুলো আনে দেয়, তারপরে করতে বলে। মানে এক কথা তুমি যেটা বলতে চাচ্ছ, আমরা আমাদের দেশে যেটা থিওরিটিক্যাল শিখি, এখানে সেটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে। ইয়েস। আচ্ছা আচ্ছা। আমি মাইক্রোস্কোপে অলসো ব্যাকটেরিয়া রিয়েল টাইমে দেখছি। তাও আবার স্কুল লেভেলে? ইয়েস, আর আমাদেরকে আঁকাতে হয়েছে তাও। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়তেছো এখানে? ক্লাস 5। আচ্ছা, মাসুক ক্লাস 5-এ পড়তেছে, সে অলরেডি মাইক্রোব্যাকটেরিয়া সে এখানে অনুবীক্ষণ যন্ত্র দেখতেছে, যেটা সম্ভবত ভাই আমাদের দেশে আমরা ক্লাস 9-10-এ একটু হালকা দেখে থাকি হয়তো, তাই না? তাও সব স্কুলে ফেসিলিটিসগুলো নাই। ক্লাস 5-এ soil, rock, everything they learned here. আচ্ছা, আমার স্কুলে ক্লাস 4 থেকে শুরু করে মানে আমার অনেকগুলো বন্ধু হয়েছে যারা ইংলিশে ফুললি কথা বলতে পারে আমার মতো, তাই আমার অতটা মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে Turn পড়ে যাওয়া right লাগে। towards. আর অনেকজন কোরিয়ান আছে যারা ইংলিশ বুঝতে পারে বা কথা বলতে পারে। আচ্ছা মাসুক, তোমার কাছে কি মনে হয় তুমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি In বাংলাদেশে 300 এডুকেশন সিস্টেমে meters, অ্যাডাপ্ট করতে turn পারবা? right. Then ইয়েস, you আমি are করতে almost পারবো, at your কারণ আমি হলো destination. ওখানেও অলসো স্টাডি করছি। আমার আমি একটা কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, D20 আশেপাশে পার করতে তোমার কাছে কি মনে হয় যে তুমি বাংলাদেশে ব্যাক করার পরে এডুকেশন সিস্টেমে বা এনভায়রনমেন্টে যেটা তুমি বললা সেটা কি চেঞ্জ হওয়া প্রয়োজন? ভাই। আমরা মানে পার্কিং লটে চলে আসছি। হ্যাঁ D20 এর আশেপাশে পার করতে বলছে। এইভাবে আমি ভাই বলছি বোর্ডে দেখায় D20 এর পিলার আর কি। মানে বেসিক্যালি আচ্ছা। প্রেসেপশনটা চেঞ্জ আচ্ছা, করতে হবে যে Maybe you can help me. ওকে ভাই। এইভাবে আমরা কি এই থিওরিটিক্যাল দিক দিয়ে ভাবে না ঢুকবো, তাই না? দেখায় হ্যাঁ ভাই। প্র্যাকটিক্যাল ভাবে Practical যদি part টা দিয়ে। মানে বাচ্চাকে করে দেখাতে দেয়। ভাই এটা আছে পরে আমরা সামনে, আরো ওই সামনে, আরো সামনে, আরো সামনে ভাই। আরো এই যে 190 মিটার সামনে দেখাচ্ছে আপনাকে। So, yes, আমি এখনো একটু কনফিউজ। আচ্ছা মাসুক, তুমি বলো, আমি শুনতেছি। আরো যদি মানে কি বলবো Turn right. Then you are English বলা almost যাবে? at your বলা যাবে না কেন? destination. অবশ্যই বলা যাবে। উই আন্ডারস্ট্যান্ড বোথ। থ্যাংক ইউ। মেবি আমরা এখন ঠিক আছি, তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে ভাই, আমরা এই we জানে have ঢুকবো এবার to make আমরা। it more creative. For example, they use comics here to teach like how to use math in everyday situations or other things. এদিকে ভাই। Such as we have stickers that we put in our books that have like answers to the math problem, or we play card You games have related arrived to at the your math problem. destination. Navigation So, is now complete. It's more Sixth fun floor এ। for like কোনটাতে? kids who don't like studying usually. মানে I like আমরা both কোনটাতে যাবো? methods, but আমি তো this one is more like ও মেগাবক্স diverse. হ্যাঁ মেগাবক্স হুম, হোটেল ওনোমা মেগাবক্স থ্যাংক ইউ মাসুক ফর শেয়ারিং ইউর ইনভ্যালুয়েবল থটস টু মি। আচ্ছা, এখন আমরা একটু আচ্ছা, আমরা অলরেডি চলে এসেছি। parking out